ফিল্ডে প্রাপ্ত এন ভ্যালু থেকে কিভাবে সংশোধিত এন ভ্যালু বা N160 বের করা যায়? এন ভ্যালু থেকে N160 বের করার প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মাটির প্রকৃত শক্তি এবং ঘনত্বের একটি আরও নির্ভরযোগ্য সূচক প্রদান করে। N160 পেতে গেলে ফিল্ডে প্রাপ্ত এন ভ্যালুকে দুটি প্রধান সংশোধনের মধ্য দিয়ে যেতে হয়। ওভারবার্ডেন প্রেশার কারেকশন বা মাটির গভীরতার সাথে সাথে ওপরের মাটির চাপের বা ওভারবার্ডেন প্রেশারের কারণে এন ভ্যালু প্রভাবিত হয়। গভীরতায় এন ভ্যালু বেশি আসতে পারে শুধু চাপের কারণে, তাই এই সংশোধন প্রয়োজন। এনার্জি রেশিও কারেকশন বা এসপিটি টেস্টে ব্যবহৃত হ্যামারের পতন শক্তি ভিন্ন ভিন্ন হতে পারে। 60% এনার্জি রেশিওকে আদর্শ ধরা হয় এবং বিভিন্ন যন্ত্রপাতির কারণে প্রাপ্ত এনার্জিকে 60%-এর সমতুল্য করার জন্য এই সংশোধন করা হয়। N160 নির্ণয়ের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা হয়। ধাপ 1, ওভারবার্ডেন প্রেশার কারেকশন বা এন প্রাইম নির্ণয়। এই সংশোধনে ফিল্ডে প্রাপ্ত এন ভ্যালুকে মাটির কার্যকর ওভারবার্ডেন চাপের বা এফেক্টিভ ওভারবার্ডেন প্রেশার বা সিগমা প্রাইমের উপর ভিত্তি করে সংশোধন করা হয়। ফর্মুলা টারজাগি প্রাংপকের দ্বারা প্রস্তাবিত এন প্রাইম সমান Cn ইন্টু এন, যেখানে এন প্রাইম সমান ওভারবার্ডেন সংশোধিত এন ভ্যালু, n সমান ফিল্ডে প্রাপ্ত এন ভ্যালু এবং Cn সমান ওভারবার্ডেন কারেকশন ফ্যাক্টর। Cn নির্ণয়ের ফর্মুলা হল Cn সমান √100 বাই সিগমা প্রাইম বা Cn সমান 0.77 log 10 2000 বাই সিগমা প্রাইম। তবে সবচেয়ে প্রচলিত ফর্মুলা হল Cn সমান 0.77 log 10 টু 20 বাই সিগমা প্রাইম, যখন সিগমা প্রাইম kPn এর মিটার স্কোয়ারে থাকে, অথবা Cn সমান 0.77 log 10 টু 2000 বাই সিগমা প্রাইম যখন সিগমা প্রাইম kPa-তে থাকে এবং Cn ছোট বা সমান 2 হয়। এছাড়াও সিম্পলিফাইড টারজাগি এবং পেকের একটি সাধারণ ফর্মুলা হল Cn সমান 350 বাই সিগমা প্রাইম প্লাস 70 যদি সিগমা প্রাইম kPa-তে থাকে এবং Cn ছোট বা সমান 2 হয়। মনে রাখতে হবে Cn এর মান 2 এর বেশি হবে না। সিগমা প্রাইম বা কার্যকর ওভারবার্ডেন চাপ নির্ণয়। সিগমা প্রাইম সমান গামা ইন্টু ডিএফ, যেখানে গামা সমান মাটির একক ওজন বা ইউনিট ওয়েট অফ সয়েল বা KNPN অথবা ঘনমিটার বা LBPN বা ফুট কিউব। ডিএফ সমান গভীরতা, যেখানে এন ভ্যালু পাওয়া গেছে মিটার বা ফুট। উদাহরণ সিগমা প্রাইম নির্ণয়ে ধরা যাক মাটির শুষ্ক একক ওজন বা গামা ড্রাই সমান 18 KNPN বাই ঘনমিটার, মাটির সম্পৃক্ত একক ওজন বা গামা স্যাচুরেটেড সমান 20 KNPN বাই ঘনমিটার। ভূগর্ভস্থ জলস্তর 2 মিটার গভীরতায়। এসপিটি টেস্ট করা হয়েছে 5 মিটার গভীরতায়। 5 মিটার গভীরতায় কার্যকর ওভারবার্ডেন চাপ সিগমা প্রাইম সমান 1 নম্বর প্রথম 2 মিটার শুষ্ক মাটি 2 ইন্টু 18 KNPN বাই ঘনমিটার সমান 36 KNPN বাই ঘনমিটার। পরবর্তী 5-2 ইকুয়াল টু 3 মিটার সম্পৃক্ত মাটি 3 ইন্টু গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ বাই ঘনমিটার সমান 3 ইন্টু 20-9.81 KNPN বাই ঘনমিটার সমান 3 ইন্টু 10.19 KNPN বাই ঘনমিটার সমান 30.57 KNPN বাই ঘনমিটার। মোট কার্যকর ওভারবার্ডেন চাপ সিগমা প্রাইম সমান 36 যোগ 30.57 সমান 66.57 KNPN বাই ঘনমিটার। এন প্রাইম নির্ণয়ের উদাহরণ ধরা যাক 5 মিটার গভীরতায় ফিল্ডে প্রাপ্ত এন ভ্যালু 15 এবং সিগমা প্রাইম 66.57 KNPN বাই ঘনমিটার। টারজাগি এবং পেকের ফর্মুলা ব্যবহার করে Cn সমান 350 বাই সিগমা প্রাইম প্লাস 70 সমান 350 বাই 66.57 যোগ 70 সমান 350 বাই 136.57 সমান 2.56। যেহেতু Cn 2 এর বেশি হতে পারে না, তাই Cn 2 ধরা হবে। এন প্রাইম সমান Cn ইন্টু এন সমান 2 ইন্টু 15। ধাপ 2, ডাইলেটেন্সি কারেকশন। শুধুমাত্র মিহি বালুকাময় মাটির বা পলি মাটি যদি জলের নিচে থাকে এবং এন প্রাইম গ্রেটার দ্যান 15 হয়, তাহলে ডাইলেটেন্সি কারেকশন করা হয়। এটি মাটির কম্প্যাকশনের কারণে উচ্চ এন ভ্যালুকে সংশোধন করে। ফর্মুলা এন প্রাইম প্রাইম সমান 15 প্লাস 0.5 ইন্টু এন প্রাইম মাইনাস 15, যেখানে এন প্রাইম প্রাইম সমান ডাইলেটেন্সি সংশোধিত এন ভ্যালু। যদি ডাইলেটেন্সি কারেকশন না হয় তবে এন প্রাইম ব্যবহৃত হবে।
উদাহরণ, যদি n প্রাইম সমান সমান 30 হয় আগের উদাহরণ থেকে এবং এটি মিহি বালুকাময় জলপূর্ণ মাটি হয়, তাহলে n প্রাইম প্রাইম সমান সমান 15 যোগ 0.5 ইন্টু 30-15 সমান সমান 15 যোগ 0.5 ইন্টু 15 সমান সমান 15 যোগ 7.5 সমান সমান 22.5। যদি n প্রাইম ছোট বা সমান 15 হয় তাহলে ডাইলেটেন্সি কারেকশন প্রয়োজন হয় না, তাহলে n প্রাইম প্রাইম সমান সমান n প্রাইম হবে। ধাপ 3, এনার্জি রেশিও কারেকশন বা ফাইনাল N160 নির্ণয়। এটি n ভ্যালুয়ের শেষ সংশোধন। বিভিন্ন দেশে এবং বিভিন্ন সরঞ্জামের জন্য এসপিটি পরীক্ষার এনার্জি রেশিও ভিন্ন হয়। 60% এনার্জি রেশিওকে আদর্শ ধরা হয়। ফর্মুলা হল N160 সমান সমান n প্রাইম প্রাইম ইন্টু ER/60, যেখানে N160 সমান সমান চূড়ান্ত সংশোধিত n ভ্যালু, n প্রাইম প্রাইম সমান সমান ডাইলেটেন্সি সংশোধিত n ভ্যালু। যদি ডাইলেটেন্সি কারেকশন না হয় তবে n প্রাইম ব্যবহৃত হবে। ER সমান সমান ব্যবহৃত এসপিটি সরঞ্জামের প্রকৃত এনার্জি রেশিও, যা সাধারণত 45% থেকে 85% পর্যন্ত হতে পারে। উদাহরণ, যদি n প্রাইম প্রাইম সমান সমান 22.5 হয় আগের উদাহরণ থেকে এবং ব্যবহৃত সরঞ্জামের এনার্জি রেশিও ER সমান সমান 70% হয়, তাহলে N160 সমান সমান 22.5 ইন্টু 70/60, N160 সমান সমান 22.5 ইন্টু 1.176 সমান সমান 26.26, প্রায় 26। সুতরাং এই উদাহরণে ফিল্ডে প্রাপ্ত n ভ্যালু 15 থেকে সংশোধিত N160 সমান সমান 26 পাওয়া গেল। এই N160 মানটিই তখন ভার বহন ক্ষমতা এবং অন্যান্য জিওটেকনিক্যাল ডিজাইনের জন্য ব্যবহার করা হবে। মনে রাখবেন, এই পদ্ধতিগুলো নির্দেশিকা মাত্র। প্রকৃত প্রয়োগে স্থানীয় কোড, মাটির সুনির্দিষ্ট বৈশিষ্ট্য এবং একজন অভিজ্ঞ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের বিচার বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।